মন্দির বাজারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসে এক মাস ব্যাপী রোজা রেখে আত্মসংযম, ইবাদত এবং মানবতার শিক্ষা গ্রহণ করা হয়। রোজার মাসকে বরকতের মাস বলেও মনে করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বর্তমানে রমজানের 21তম রোজা চলায় সেই উপলক্ষেই এই বিশেষ দাওয়াত ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল থেকেই মন্দির বাজারে ইফতার স্থলে ভিড় জমাতে শুরু করেন রোজাদাররা। নির্ধারিত সময়ে আজানের শুরুতে খেজুর, ফল, শরবত ও বিভিন্ন খাবার দিয়ে ইফতার সারেন উপস্থিত রোজাদাররা। পাশাপাশি এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষও ইফতারে অংশ নেন, যা সম্প্রীতির এক সুন্দর নজির তৈরি করে। এই ইফতার মাহফিলের উদ্যোগ নেন মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাইসুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য রেখা গাজী, যুব সভাপতি রিঙ্কু ঘোষ ও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ও কর্মী সমর্থক। সকলের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের বক্তব্য, রমজান মাস শুধু ধর্মীয় আচার পালনের সময় নয়, পাশাপাশি মানবতার, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে। সেই বার্তাকেই সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও ইফতার ও দাওয়াতের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। এটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের একেবারে চিরাচরিতভাবে হয়ে আসছে। আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নির্দেশে আমাদের শুধু ব্লক নয়, অঞ্চল, জেলা সর্বস্তরের এই ইফতার পার্টি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে করা হয়। আর এই ইফতার পার্টি এটা একটা মেলবন্ধন তৈরি হয়। সম্প্রীতির যে বার্তা, সেটাও এই ইফতার পার্টিতে হয়। কারণ মুসলিম পরিবারেরা, তারা ভাই যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তারা সারা মাস ধরে উপবাস করেন এবং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করেন তার পরিবারের জন্য এবং সবার জন্য, যে আমরা সবাই যেন ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি এবং সবাই স্বস্তিতে থাকতে পারি। দেখুন, আজকের ইফতার মজলিসে মন্দির বাজার বিধায়ক সম্মানিত জয়দেব হালদার মহাশয়ের তত্ত্বাবধানে আজকের এই মজলিস। এখান থেকে বার্তাটা দেবো যে দেখুন, আগামী এটা যেমন একটা উৎসব, এর উৎসব, এটা ধর্মীয় উৎসব। ঈদের পরে ঈদের যে একটা অনুষ্ঠান, তার জন্য শুভেচ্ছা প্রত্যেকেই। তারপরে বলবো, দেশের যে উৎসব আসছে, যে ভোট আসছে অল্প দিনের মধ্যেই, সেখানে সমস্ত মানুষ সম্প্রীতি বজায় রাখতে হবে, যাতে করে কোনো রকম অশান্তির বাতাবরণ না তৈরি হয়। হিন্দু মুসলিম আমরা যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্প্রীতি বজায় রেখে চলছি, তার উপর আমি বিশেষ করে বলবো সতর্ক থাকতে। একদল মানুষ যারা এই সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে চিহ্নিতকরণ করা, তাদেরকে বয়কট করা, তাদের পক্ষে মানুষ তাদের পক্ষে দাঁড়ানো, এবং যারা শান্তির পক্ষে আছে, যারা শান্তির কথা বলছে, সম্প্রীতি বজায় রাখছে, তাদের পক্ষে দাঁড়ানো।